হ্যালো গাইস, তো আজকে দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কোশ্চেন ব্যাংক থেকে কারেক্ট ইনকারেক্টের কোশ্চেন নাম্বার 3টা। ঠিক আছে, তো দেখো এ সেন্সাস গিভ এ কমপ্লিট পিকচার in a country and its people. Census is take every 10 years. It serves as an valuable guide by the future planning of a country. পুরোটার বাংলা বুঝো না বুঝো ওইটা কোনো ব্যাপার না, আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো কি বলেছে, প্রথম যে এ সেন্সাস, একটা সেন্সাস, ঠিক আছে, এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। এটা পুরোটা কোন টেন্সে লিখবে সেটা প্রথমে বার করতে হবে, বলেছি না? তো দেখো আমি এখন এখানে সেন্সাস সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই যুক্ত করেছি, গিফটটা গিফটস হয়ে যাবে। তো এটা তো গিফটও হতে পারে, এই গিফট গ্যাপ গিভেনও তো হতে পারে পাস্ট টেন্সে যদি ভেবে থাকি। তো তার মানে আমাদের প্রথমে এটা সিঙ্গুলার আছে এস বাই যুক্ত করতে হবে, এরকম ভাবলে হবে না। আমাদের প্রথম কাজ পুরোটা কোন টেন্সে লিখবা ওইটা ভাবতে হবে। দেখো এখানে প্রথমে যে ভাবটা আছে গিফট, এটা V1 মানে প্রেজেন্টে। তারপরে দ্বিতীয় নাম্বার লাইনে ইন এ কান্ট্রি অ্যান্ড ইটস পিপল, এখানে কোনো ভার্ব নাই, চিনবো না। সেন্সাস ইজ, এটা আবার প্রেজেন্টে। তারপরে দেখো চতুর্থ নাম্বার লাইনে ইট সার্ভস, এটা V1 V5 আছে, এটাও প্রেজেন্টে সার্ভস। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছো তো সবগুলি কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তার মানে এটা প্রেজেন্ট টেন্সে হবে, ঠিক আছে। তাছাড়া পাস্ট টেন্সের কোনো গন্ধই নাই এখানে, পাস্ট টেন্সের কোনো কিছুই নাই এখানে, যে পাস্ট টেন্সে আমি লিখবো কোনো কিছু তো আমরা পাইতেছি না। হ্যাঁ, তো তাইলে এটা প্রেজেন্ট টেন্সে কত ভুল হবে। তো প্রেজেন্ট টেন্সে দেখো সেন্সাস, এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে কি হবে? এস বা ইয়েস হয়ে যাবে। তাহলে এখানে ভুল কি? গিফট। ঠিক হয়ে যাবে কি? গিফটস, GIVES, গিফটস। কেমন? তারপরে দেখো এ সেন্সাস গিভস এ কমপ্লিট পিকচার ইন এ কান্ট্রি অ্যান্ড ইটস পিপল। ঠিক আছে, তাহলে দেশের না, একটা দেশের এবং তার মানুষের না, এমন সেন্সটা বোঝাবে যে একটা সেন্সাস আমাদের দেয় একটা কমপ্লিট মানে সম্পূর্ণ পরিপূর্ণ পিকচার মানে ছবি দিয়ে দেয় একটা দেশের এবং তার জনগণের। তো দেশের না, তো দেশের মধ্যে তো বলে নাই, দেশের বলেছে, আছে মানে দেশের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, দেশের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দয়কার দেশের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে বলো তো? দেশ যোগ এর। ঠিক আছে, দেশ যোগ এর। তো দেশ মানে তো কান্ট্রি, একটা দেশ না, এই জন্য এ কান্ট্রি। এর মানে এর প্রিপোজিশন গত ইংলিশ কি? অফ না? তার মানে এখানে ইন দিয়েছে, ভুল না? তাহলে অফ হবে, অফ এ কান্ট্রি অ্যান্ড ইটস পিপল। ঠিক আছে, দেখো ইংলিশ করো তো মানে সোজা, কিন্তু যদি বুঝতে পারো। তারপরে দেখো এইটুকু ফুল স্টপ দেওয়ার কথা ছিল, কারণ এখানে প্রথম অক্ষরটা বড় হাতে দিয়েছে, দ্বিতীয় নাম্বার লাইনের সেন্সাসটা বড় হাতে দিয়েছে না, এখানে দ্বিতীয় নাম্বার লাইনের শেষে পিপলের পরে ফুল স্টপ দেওয়ার কথা ছিল, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা কোনো ব্যাপার না। দেখো 3 নাম্বার লাইন, সেন্সাস ইজ টেক এভরি 10 years। দেখো এখানে সেন্সাস এটা ভার্ব না? না, কেমনে ভার্ব? এটা আমি ভুল কইতাছি বলে তোমরা হ্যাঁ কইবা না, আমি তোমরা মনোযোগ আছে কিনা দেখার জন্য কইতাছি। দেখো সেন্সাস এটা সাবজেক্ট, এর পরে ইজটা ভার্ব। ঠিক আছে, তো সেন্সাস ইজ, ঠিক আছে। তো আমরা জানি যে সাবজেক্টের পরে যদি এমেজার বা ওয়াজার থাকে, তারপরের ভার্বটা কি হবে? হয় এটা ভিত্রি হবে, না হলে আইএনজি যুক্ত ভার্ব হবে। আই এম গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। দেখো হি ইজ ড্যাশ টু স্কুল। ঠিক আছে, আমরা কি গো লিখবো না গোয়িং লিখবো নাকি গন লিখবো? ঠিক আছে, তো দেখো গো হলো V1, গোয়িং হলো V4, আর গন হলো এটা V3। ঠিক আছে, তো আমরা ইজের পরে আমরা V1 মানে V4টাও লিখতে পারি, তারপর আমরা V3ও লিখতে পারি। V4 মানে আইনজি যুক্ত ভার্বটা আর কি। কেমন? ইজের পরে, ইজ বলতে যে কোনো অক্সিলারি ভার্বের পরে। বুঝতে পারছি? আমি সুন্দর করে একটু লিখে দেখাচ্ছি তোমাদের। দেখো আবার বলছি, যেমন হি ইজ ড্যাশ টু স্কুল। ঠিক আছে, তো স্কুল, তো এখানে আমরা গো লিখতে পারি, গোসও লিখতে পারি, এখানে গোয়িংও লিখতে পারি, তারপরে গনও লিখতে পারি। কেমন? তো দেখো এখানে পয়েন্ট হলো যে ইজ না, শুধু যে কোনো অক্সিলারি ভার্বের পরে আমরা আইএনজি যুক্ত ভার্ব লিখতে পারি, না হলে V3 লিখতে পারি। ঠিক আছে, আইএনজি যুক্ত ভার্ব মানে V4, আর V3 মানে হলো এটা পারফেক্ট টেন্স। ঠিক আছে,
তো এবার পয়েন্ট আসলো যে কোন কোন ক্ষেত্রে কোনটা লিখব। ঠিক আছে, তোমরা যখনই কোনো সেন্টেন্সে এমিজার বা ওয়াজার দেখবা, ঠিক আছে, বা হ্যাভাস দেখবা, তখন তারপরের ভার্বটা যে ভিতরে লিখবা না অন্য কিছু লিখবা সেটা ভাববা বা চিন্তা করবা এইটা কোন ভয়েসে আছে ওইটা দেখা, ভয়েস। ঠিক আছে, এটা যদি অ্যাক্টিভে থাকে, অ্যাক্টিভ ভয়েস, বেশিরভাগ অ্যাক্টিভে থাকে পৃথিবীতে সেন্টেন্সগুলি, যে সাবজেক্ট নিজের কাজটা নিজে করে। কথাটা ঘুরে গেলে তাইলে মানে এটা প্যাসিভ হয়ে যাবে। ধরো আমি তোমাদের পড়াই, আমি তোমাদের পড়াই, এটা অ্যাক্টিভ কথা। কেউ মানে সুন্দর করে গেলে তোমরা যদি কয় কেউ জিজ্ঞাসে তুমি কার কাছে পড়ো, তোমরা কইবা না যে আমরা রূপঙ্কর স্যার আমাদের পড়ায়, এমনি কইবা না, এটা সোজা কথা। তো যদি এটারে ঘুরে কইতা এই রূপঙ্কর স্যারে আমাদের পড়ায়, এমনি সোজা কথা হইলে এটা অ্যাক্টিভ কথা, অ্যাক্টিভ। এটা যদি ঘুরে আঁকো যে আমাদেরকে পড়ানো হয় রূপঙ্কর স্যারের দ্বারা, আমাদেরকে পড়ানো হয় রূপঙ্কর স্যারের দ্বারা, তো আমাদেরকে পড়ানো হয় এটা সাবজেক্ট না, আমাদেরকে পড়ানো হয়। তো এখানে পড়ানো হয় না, এই পড়ানো হয় যে পড়ানোর কাজটা কে করে, আমাদের, এটা সাবজেক্ট না। তো পড়ানোর কাজটা কি আমাদেরটা করে না কি রূপঙ্কর স্যারে করে, রূপঙ্কর স্যারে। তো যখন সাবজেক্টটা মানে কাজটা, যে কাজটা হবে সেটা যখন সাবজেক্ট নিজে করবে সেটা হলো অ্যাক্টিভ। আমি তোমাদের পড়াই, তাহলে পড়ানোর কাজটা আমি করতে আসি, সহজ কথা, সহজ ভাষা। এখানে সাবজেক্টটা আমি, কাজটা আমি করতে আসি, এই জন্য এটা অ্যাক্টিভ। কথাটা যখন ফেঁসাইয়া ঘুরে এরকম উল্টাভাবে যে আমাদেরকে পড়ানো হয় রূপঙ্কর স্যারের দ্বারা, আমাদেরকে সাবজেক্ট, কিন্তু পড়ানোর কাজটা আমাদেরকে করছে না, এটা করছে রূপঙ্কর স্যারে। তো যখন সাবজেক্টের কাজটা করবে না সেক্ষেত্রে সেটা হয়ে যাবে প্যাসিভ। এরকম উল্টা যুক্ত কথাগুলির ক্ষেত্রে এমেজার ওয়াজারের পরে ভার্বটা ভিত্রি হবে। আর সোজা যত কথা আছে সাবজেক্টে কাজ করে অ্যাক্টিভ, সেই সব ক্ষেত্রে যে এমেজার ওয়াজারের পরে V4 হবে, মানে আইনযুক্ত ভার্বটা হবে। যে হি ইজ গোয়িং টু স্কুল, মানে হি মানে সে স্কুলে যাইতে আছে, স্কুলে যাওয়ানোর কাজটা কি করতে আছে, হি মানে সে না করতে আছে, তাহলে এটা সোজা কথা না। তাহলে সোজা কথা হলে, সুন্দর কথা হলে, ডাইরেক্ট কথা হলে এমেজার ওয়াজার পরে আইনজি যুক্ত ভার্ব হবে, তাহলে ইজের পরে কি হবে, গোয়িং হবে। এই জন্য আমরা সবসময় হি ইজ গোয়িং টু স্কুল লিখি, হি ইজ গন টু স্কুল লিখি না কিন্তু, বুঝতে পারছো তো। তো এবার দেখো এখানে দেখো বিষয়টা যে কোনটা থেকে কোনটা গিয়েছে ভালো করে বোঝাতে গেলে সময় একটু দিতে হবে। যেমন এখানে দেখো যে সেন্সাস, এটা সাবজেক্ট না, ইজ টেক, মানে সেন্সাস, এখানে ভার্ব ইজ আছে, সেন্সাস এটা সিঙ্গুলার না, তাহলে সেন্সাস ইজ টেক, সেন্সাসটা নেয় এভরি 10 years, মানে প্রত্যেক 10 বছর তো সেন্সাস করা হয়। ঠিক আছে, তো তাহলে সাবজেক্টকে সেন্সাসটা করা হয়। ঠিক আছে, তো সেন্সাসটাকে যে নেওয়া হয়, টেক কথা নেওয়ার, সেন্সাসটাকে যে নেওয়া হয় বা করা হয়, নেওয়া হয় বা করা হয়, এই কাজটাকে সেন্সাসে করতে আছে না অন্য কেউ করতে আছে, অন্য কেউ তো করতে আছে। সেন্সাসটা যা শুধু একটা নাম, এটা তো নিজের যে কাজটা করতে পারবে না, তাহলে এটাকে সাবজেক্টটাকে নিজের কাজটা করছে না, এটা ঘুরে কওয়া হয়েছে না। তো ঘুরে কওয়া হলে এটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, প্যাসিভ হবে। প্যাসিভ হলে এমেজার ওয়াজারের পরে ভিত্রি হবে, বুঝছো তো। তার মানে এখানে ইজের পরে কিটা হবে, টেকটা টেকেন হয়ে যাবে, টেকটা টেকেন হয়ে যাবে, টেকিং হবে না। কেমন, কেন হবে না বুঝতে পেরেছো তো। তাহলে সেন্সাস ইজ টেকটা ভুল হয়ে ঠিকভাবে কী হবে, টেকেন, 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 টেকটা টেকেন হয়ে যাবে, সেন্সাস ইজ টেকেন। বুঝতে পেরেছো তো। যদি ভালো করে বুঝতে চাও একটু তো সময় দিতে হবে, তাই না। তারপর দেখো ইট সার্ভস, এটা কি, এটা সাবজেক্ট, ইট মানে সেন্সাস, এটা কোনো মানুষ নেই না, এটা নন লিভিং থিং না। নন লিভিং থিং হলে আমরা ভার্ব হিসেবে, সাবজেক্ট হিসাবে পরবর্তী সময় ইট লিখবো, এটা হি সি লিখলে হবে না, এটা নন লিভিং থিং, তাহলে ইট লিখেছে, তো এটা সিঙ্গুলার না, তো ভার্বের সাথে অ্যাসবে যুক্ত হবে না, এই জন্য হয়েছে। ঠিক আছে, এটা ঠিক আছে। ইট সার্ভস এস অ্যান্ড ভ্যালুয়েবল গাইড, প্রিপোজিশনগত এবং আর্টিকেলগত এই দুইটা ভুল বেশি হয়। দেখো ভ্যালুয়েবল, এই ভ্যালুয়েবলের ভি এটা কনসোনেন্ট না, তাহলে ভাওয়াল হবে না, কনসোনেন্ট না এটা, তাহলে এন হবে না এ হবে, এ হবে। তার মানে এখানে এনটা ভুল হয়েছে, ঠিক কি হবে, এ হবে। কেমন, তো ইট সার্ভস এজ এ ভ্যালুয়েবল গাইড বাই দ্য ফিউচার প্ল্যানিং অফ এ কান্ট্রি। দেখো অফ এ কান্ট্রি মানে দেশের, এখানে অফ দিয়েছে, ঠিক দিয়েছে। এরা কি বলেছে, গাইড বাই দ্য ফিউচার প্ল্যানিং অফ এ কান্ট্রি, মানে বাই দ্য, এখানে বাইটা ভুল হয়েছে। কেমন, তো কেন বাইটা ভুল হয়েছে,
তো এখানে বাইয়ের পরিবর্তে হবে ফর, ঠিক আছে। ফরের বাংলা হলো জন্য, আর বাইয়ের বাংলা হলো দ্বারা, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, ইট সার্ভস, এটা দে একটা ভ্যালুয়েবল গাইড দেয়, ঠিক আছে। দ্য ফিউচার প্ল্যানিং অফ এ কান্ট্রি, দেশের জন্য একটা ভালো গাইড দেয় না। এখানে বাইরে তো দ্বারা, দেশের দ্বারা গাইড দেয়, বাইরে লিখলে দ্বারা হয়ে যাবে, দেশের জন্য না গাইড দেয়, তাহলে এটা বাইটা ফর হবে না। একটু প্রিপজিশনগত যদি আসে তোমাদের একটু বাংলা বুঝে সেন্স থেকে লিখতে হবে। যদি ধরো এই কোনো কাজের দ্বারা আমি যাইতেছি, বাইকের দ্বারা ধরো আমি আই ওয়েন্ট টু দেয়ার বাই বাস, বা এরকম কিছুর দ্বারা যাইতেছি, কিছু করে যাইতেছি, তখন বাই হবে, কেমন। বাট এখানে বা আমি ধরো কাউকে আঘাত করেছি বাই দ্বারা, কিছু দ্বারা, এরকম আর কি, কেমন। তাছাড়া এখানে বাই বলতে দ্বারা বোঝাবে না, এখানে জন্য বোঝাচ্ছে। ইট সার্ভস, এটা সার্ভস মানে দে, এজ এ ভ্যালুয়েবল গাইড, একটা মূল্যবান গাইড দেয়। ভ্যালুয়েবল মানে মূল্যবান গাইড দেয় দ্য ফিউচার প্ল্যানিং, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য অফ এ কান্ট্রি মানে দেশের জন্য আর কি। তাহলে ফর দ্য ফিউচার প্ল্যানিং অফ এ কান্ট্রি। ক্লিয়ার তো? আশা করি ক্লিয়ার। তার মানে আরেকবার পুরো সুন্দর করে পড়ে দিতে আসি, দেখো সঠিক উত্তর সব পড়ে দিতে আসি। এ সেন্সাস গিভস এ কমপ্লিট পিকচার of a country and its people. Census is taken every 10 years. ঠিক আছে, it serves as a valuable guide for the future planning of a country. Clear? আজকে জানো, টাটা।